গাইজ আজ অনেক দিন পর মার্কেটকে আবার পুরো গ্রিন জোনে দেখতে পাচ্ছি। অনেক কয়েন কিন্তু ভালো পরিমাণে পাম্প করছে। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েন ইথেরিয়ামের চার্ট জেনে নেব এবং অল্ট কয়েনের মধ্যে বুল রান কখন আসতে পারে সেটা জেনে নেব। এবং তার সাথে সাথে আজকে একটা কয়েন রয়েছে যে কয়েনটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে প্রফিট দিতে পারে, সেই কয়েনটা সম্পর্কেও শেয়ার করব। তো চলুন এক এক করে ভিডিওটা শুরু করি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও দেখতে পারেন, এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ এখানে দেখুন 5ই মে আমি কি বলেছিলাম, এখানে বলেছিলাম দেখুন যদি টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে যান। এখানে দেখুন বলেছিলাম যে বিটিসি টেকনিক্যাল অ্যানালাইসিস, এখানে বলেছিলাম আগের বার বলেছিলাম বিটিসি 92,000-এর উপর হোল্ড করলে 98,000 পর্যন্ত যাবে এবং সেটা গিয়েছিল, ঠিক আছে। এখন আবার বিটিসি সাপোর্টে হ্যামার ক্যান্ডেল বানাচ্ছে এবং এটা সাকসেসফুল হলে এবং বিটিসি এর গোল্ডেন ক্রসও হতে যাচ্ছে, সুতরাং আবার $1,00,000 থেকে $1,02,500 পর্যন্ত যাবে, এমন কি বলেছিলাম নতুন এটিএচও তৈরি করতে পারে। চলুন এবার আমাদের যে চার্ট সেখানে দেখে নিই যে বিটকয়েন কোথায় চলছে এবং এর পরে কি হতে পারে বিটকয়েনের মধ্যে। তো দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে যত তাড়াতাড়ি ডাম্প হয় সেই রকম পাম্পও কিন্তু তাড়াতাড়ি হয়, মানে রিকভারও কিন্তু সেই রকমভাবেই করে। তো এক্ষেত্রে যদি আমরা বিটকয়েনকে দেখি তো বিটকয়েনে বলেছিলাম যে 1,02,500 পর্যন্ত বা নতুন অল টাইম হাইও ক্রিয়েট করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বিটকয়েন চলছে মোটামুটি $1,04,000 কাছাকাছি। এবং এখানে আমরা যদি একটা জোন দেখি তো সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন $1,02,000 থেকে $99,300 কাছাকাছি জোন, এটা হচ্ছে আমাদের কাছে এখন সাপোর্ট জোন, ঠিক আছে। এর উপরে যদি হোল্ড করে বিটকয়েন তাহলে নেক্সট আমাদের যে টার্গেট থাকবে মোটামুটি $1,07,000 পর্যন্ত, এবং তারপরে কিন্তু নিউ অল টাইম হাই অর্থাৎ $1,14,000 পর্যন্ত বিটকয়েন কিন্তু আমাদের যেতে পারে, ঠিক আছে। দেখুন এখানে দেখাচ্ছে $1,14,000-এর কাছাকাছি। এবং এই যে ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন লাল, এটা সম্পর্কে অনেকবার ভিডিও বানিয়েছি। যদি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে এর উপর হোল্ড করে তাহলে কিন্তু একটা মিরাকেল ঘটবে, ঠিক আছে। চার্টের মধ্যে যেটা এখনো পর্যন্ত বিটকয়েনের মধ্যে দেখা যায়নি, এটা হলে কিন্তু বিটকয়েন কোথায় যাবে, মানে বড় সড়ো রকমের কিছু যেতে পারে, যেগুলোকে কিন্তু আমাদের বলা হচ্ছে, ঠিক আছে। $2,00,000, ঠিক আছে, $2,50,000 সেই রকমের টার্গেটও কিন্তু হিট করতে পারে যদি এই যে আমাদের রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, রেড আমাদের যে লাইন, এই লাইনের উপর যদি ব্রেক করে হোল্ড করে, ঠিক আছে। এবং এখানে দেখুন আরেকটা জিনিস আগের টেলিগ্রামে বলেছিলাম যে গোল্ডেন ক্রসও হতে যাচ্ছে, এবং আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিটকয়েনের মধ্যে ডেইলি চার্টে গোল্ডেন ক্রসও হতে যাচ্ছে, অর্থাৎ সব দিক থেকে কিন্তু পজিটিভ জিনিস আমরা চার্টের মধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে যে টার্গেট রয়েছে সেটা মোটামুটি $1,07,000 থেকে $1,14,000 পর্যন্ত। এবার চলুন ইথেরিয়ামটাকে একটু দেখে নেই। তো গাইজ ইথেরিয়াম নিয়ে যে কথাটা আপনাদেরকে বারবার বলে এসেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত ইথেরিয়াম $2,100-কে ব্রেক করতে পারছে আমরা ইথেরিয়ামের মধ্যে কোনো রিভার্স র্যালি দেখতে পাবো না, ঠিক আছে, রিভার্সাল দেখতে পাবো না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইথেরিয়াম মোটামুটি আমাদের যে $2,100 যেটা আমাদের সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে ব্রেক করার পরের দিনেই, মানে কালকে ব্রেক করেছে, আজকে দেখুন $2,400-এর কাছাকাছি কিন্তু লাগিয়ে দিয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে প্যাটার্ন বা কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে কিন্তু তার পরবর্তী যে টার্গেট সেটা যেতে কিন্তু খুব কমই সময় লাগে। এই মুহূর্তে আমাদের কাছে ইথেরিয়ামের যেটা দেখতে পাচ্ছি টার্গেট মোটামুটি আপনারা $2,750 পর্যন্ত ধরতে পারেন। এখান থেকে কিন্তু ইথেরিয়াম $2,750 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এবং এই $2,750-কে ব্রেক করলে পরবর্তী যে টার্গেট সেটা মোটামুটি $3,300 পর্যন্ত যাবে। এবং সেটা কখন সম্ভব হয়, যদি আমাদের এই যে জোনটা দেখতে পাচ্ছেন $2,100 থেকে $2,300 উপর যদি ইথেরিয়াম এখানে হোল্ড করে।
আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অল্ট কয়েনে কিন্তু উপরে যাচ্ছে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে বিটকয়েনের যে ডোমিন্যান্স, ঠিক আছে। এখানে আমরা জানি যে বিটকয়েনের ডোমিন্যান্স যদি কমতে থাকে এবং বিটকয়েন যদি স্টেবল থাকে বা বিটকয়েন যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বুল র্যালি দেখতে পাই, ঠিক আছে। এখানে লাগাতার আপনারা দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের যে ডোমিন্যান্স সেটা কিন্তু উপরে গেছে এবং এই মুহূর্তে দুটো রেড ক্যান্ডেল কিন্তু বানাচ্ছে, অর্থাৎ বিটকয়েনের যে ডোমিন্যান্স সেটা কিন্তু নিচে আসছে, যার জন্য অনেক কয়েন কিন্তু আমাদের পাম্প করছে। কিন্তু এই পাম্প কতক্ষণ থাকবে সেটা আজকের এই ভিডিওতে বলবো। দেখুন এখানে বিটকয়েনের যে ডোমিন্যান্স সেটা যদি এখানে নামতে থাকে এবং নামতে নামতে যদি এই যে 60 যেটা দেখতে পাচ্ছেন 60%, ঠিক আছে, এই 60% এটা হচ্ছে একটা এর সাপোর্ট জোন, ঠিক আছে। তো এই 60%-এর নিচে যদি ক্লোজ করে যায় বিটকয়েন এবং বিটকয়েনের ডোমিন্যান্স এবং সেই সঙ্গে সঙ্গে বিটকয়েনের যে প্রাইস সেটা যদি স্টেবল থাকে বা উপর দিকে যায়, যদি স্টেবল থাকে তাহলেও কিন্তু আমাদের যে অল্ট কয়েন তার মধ্যে র্যালি দেখতে পাবো এবং যদি বিটকয়েন এর প্রাইস উপরে যায় তাও কিন্তু আমরা স্ট্রং র্যালি দেখতে পাবো, ঠিক আছে। এখানে কি বললাম, বিটকয়েনের ডোমিন্যান্স নামছে, বিটকয়েনের ডোমিন্যান্স নামতে নামতে যদি 60-এর নিচে ক্লোজ করে দেয়, ঠিক আছে, এবং তারপরে যদি নিচের দিকে যেতে থাকে বিটকয়েনের ডোমিন্যান্স এবং যদি বিটকয়েনের প্রাইস স্টেবল থাকে তাহলেও র্যালি দেখতে পাবো। আর যদি বিটকয়েনের প্রাইস বাড়তে থাকে এবং ডোমিন্যান্স কমতে থাকে তাহলে কিন্তু হার্ড র্যালি অল্ট কয়েনের মধ্যে দেখতে পাবো। তো এখানে আপনারা অল্ট কয়েনের যে আপডেট সেটাও কিন্তু পেয়ে গেলেন, ঠিক আছে। এখানে যদি অল্ট কয়েনের আমরা মার্কেট ক্যাপিটাল দেখি উইথ ইথেরিয়াম, তাহলে আর এখানে আমরা ক্রিপ্টোকারেন্সির যে টোটাল 2 এর মার্কেট ক্যাপ, যেখানে ইথেরিয়াম এবং অল্ট কয়েনের মার্কেট ক্যাপিটাল দেখায়, সেই যে চার্ট সেটার মধ্যেও কিন্তু বুলিশনেস দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, দেখুন এই যে প্যাটার্ন, এটার নাম হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং এটা খুবই স্ট্রং বুলিশ প্যাটার্ন। এই প্যাটার্নটা যদি ঠিকঠাক গঠন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ সেটা কিন্তু দৌড়াবে, ঠিক আছে, যার সাথে সাথে অল্ট কয়েনেও কিন্তু দৌড়াবে। কিন্তু এখানে সমস্যার ব্যাপার হচ্ছে সামনে একটা কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, যেটা হচ্ছে 1.19 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। এই যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু ভালো রকমের আমাদের যে টোটাল মার্কেট ক্যাপিটাল 2 সেটা কিন্তু উপরে যাবে, ঠিক আছে। তো সমস্ত দিক থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুলিশনেস রয়েছে। আর আপনারা জানেন বুলিশনেস যখন সব দিক থেকে আসে তখন কিন্তু আমাদেরকে একটু সতর্ক হতে হয়। তো সেই রকমভাবে কিন্তু আপনারা ট্রেড করার চেষ্টা করবেন, প্রতিটা ট্রেডে কিন্তু স্টপ লস লাগাবেন। আর আপনারা যদি ট্রেড পেতে চান, সিগন্যাল পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যান। টেলিগ্রামে কিন্তু প্রতিনিয়ত সিগন্যাল কিন্তু দেওয়া হচ্ছে। এবারে চলুন সেই কয়েনটা সম্পর্কে আমরা শেয়ার করে নিই, যে কয়েনটা কিন্তু কিছুদিনের মধ্যে ভালো রকমের র্যালি আসতে পারে। তো গাইস, যে কয়েনটার নাম আমরা বলতে চলেছি সেটার নাম হচ্ছে সুসি, ঠিক আছে। কয়েনটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন পর কিন্তু একটা ব্রেকআউট হয়েছে এবং এই যে রেজিস্ট্যান্স সেইটা ব্রেকআউট হলে কিন্তু বড় রকমের র্যালি কয়েনটার মধ্যে প্রতিবার এসেছে। যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে দেখুন এই যে আমাদের রেজিস্ট্যান্স ছিল এই যে জায়গাটা, এখানে ব্রেকআউট করার পরে দেখুন 60% 70% র্যালি এসেছে, তারপর একটু নিচে এসে পরে এটা 100%-এর উপরে কিন্তু গেছিল, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি তো এই জায়গাতে আমরা দেখতে পাবো এই জায়গাতে দেখুন এখানে যখন ব্রেকআউট এসেছিল তো এখান থেকে কিন্তু কোথায় গেছিল কয়েনটা দেখুন, মোটামুটি 150%-এর উপর কিন্তু চলে গেছিল, ঠিক আছে। এইবারেও কিন্তু এই যে আমাদের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই যে কালো দুটো লাইন যেটা দেখাচ্ছে, এই যে এই জায়গাটা, সরি, এখানে দেখুন এই জায়গাটা হচ্ছে আমাদের বড় রকমের রেজিস্ট্যান্স, যেটা কিন্তু ব্রেক করে ফেলেছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে আরেকটা বড় ব্যাপার হলো এখানে একটা প্যাটার্নও তৈরি হয়েছে, কিন্তু একদম প্রপারলি প্যাটার্নটা তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে। এবং এই যে প্যাটার্ন, এটা যদি আমাদের কোনো চার্টে দেখতে পাই সেটা কিন্তু স্ট্রং বুলিশনেসের সিগন্যাল দেয়, যার জন্য এই কয়েনটাকে আমরা কিন্তু নজরের মধ্যে রেখেছি, ঠিক আছে। এই কয়েনটা কিন্তু মোটামুটি এখান থেকে $1 বা $1.3 পর্যন্ত কিন্তু যেতে পারে, অর্থাৎ 50% অ্যাবাভ কিন্তু এই কয়েনটার মধ্যে কিছুদিনের মধ্যে আমরা পেতে পারি, ঠিক আছে। যদি মার্কেট কন্ডিশন সেরকমভাবে আর রিভার্স না করে তাহলে কিন্তু এই কয়েনটার মধ্যে আমরা 50% বা তার অ্যাবাভ প্রফিট কিন্তু এই সুসি কয়েনটার মধ্যে পেতে পারি। এবং কখন এটা সম্ভব হবে, যদি এই কয়েনটা এর যে আমাদের প্যাটার্নটা তৈরি হয়েছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে, এর যে নেক লাইন দেখতে পাচ্ছেন 75 থেকে 71, ঠিক আছে, মানে 0.75 থেকে 0.71-এর মধ্যে যদি হোল্ড করতে পারে, ঠিক আছে, এই নেকলাইনের মধ্যে, তাহলে কিন্তু উপর দিকে যাবে
এবং তখন আমাদের যে টার্গেট সেগুলো কিন্তু অ্যাচিভ হবে। ফার্স্ট টার্গেট বলে দিলাম 1, সেকেন্ড টার্গেট হচ্ছে 1.30 বা তারও বেশি। ঠিক আছে, তো সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।